নমস্কার। আজকের যে ভিডিও সেটা হচ্ছে যে আমাদের যে আচরণ, আমাদের যে কথাবার্তা, আমরা বিভিন্ন সময় যে মানসিকতা নিয়ে চলি সেই সমস্ত বিষয়ের ওপরেও কিন্তু অনেক সময় আমাদের গ্রহদের বলাবল, অর্থাৎ সে গ্রহ শক্তিশালী হবে না গ্রহ দুর্বল হয়ে পড়বে, সেগুলো কিন্তু নির্ভর করে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে মানুষের আচরণ, কর্ম ও অভ্যাসের সঙ্গে গ্রহেরও শুভ অশুভ ফলের সম্পর্ক রয়েছে। তবে শুধু একটি মাত্র কাজ করলেই যে কোনো গ্রহ নিশ্চিতভাবে দুর্বল হয়ে পড়বে বা খারাপ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। জন্মকুণ্ডলীর অবস্থান, রাশি, সে কোন ভাবে রয়েছে, তার দশা অন্তর্দশা কি চলছে, নবাংশ কুণ্ডলিতে সেই গ্রহের বলাবল, এই সমস্ত বিচার করে কিন্তু কোন গ্রহ দুর্বল বা কোন গ্রহ খারাপ সেটা কিন্তু আমরা বিচার করে থাকি। তবে এই যে কিছু কাজ বা কিছু আচরণ বা আমাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, সেইগুলোর ওপরে ভিত্তি করেও কিন্তু কোনো পার্টিকুলার গ্রহ, কোনো নির্দিষ্ট গ্রহ দুর্বল বা অশুভ হয়ে যায়, সেটাকেও জ্যোতিষশাস্ত্রে বিবেচনা করা হয় বা ধরা হয়ে থাকে। তো আমরা সেইটা নিয়েই আজকে আলোচনা করব। সেই আলোচনা যাওয়ার আগে সকলকেই বলবো, যাদের আমার এই ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবেন, আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন তারা প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাদের বিশেষ কিছু জানার আছে তারা কমেন্টে নিশ্চয় লিখে জানাবেন। প্রথমে আমরা দেখব যে রবি কখন কখন খারাপ হয়ে যায় বা রবি কিভাবে দুর্বল হয়ে যায়। যদি আমরা আমাদের পিতার সাথে, বাবার সাথে খারাপ আচরণ করি, তাকে আঘাত দিই, বয়োজ্যেষ্ঠের সাথে যদি খারাপ আচরণ করি, অসম্মান করি, নিজেদের অহংকার দেখায়, অহংকার নিয়ে চলি, মিথ্যা কথা বলা, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা বলা, নিজেদের কর্তব্য কর্মকে সবসময় এড়িয়ে চলা, এবং বিশেষ করে সকালে ঘুম থেকে দেরি করে ওঠা, অর্থাৎ অনেক লেট করে বিছানা ত্যাগ করা, এই সমস্ত কারণে আমাদের কিন্তু রবি দুর্বল হয়ে যায় বা রবি কিন্তু খারাপ হয়ে যায়। এই যে রবির দুর্বলতা, সেটার প্রতিকার করতে হলে প্রথমেই নিজের পিতা এবং বয়োজ্যেষ্ঠদের যথেষ্ট সম্মান করা উচিত, তাদের সঙ্গে আচরণ বিধি ঠিক রাখা দরকার, সর্বদা সত্য কথা বলা দরকার, জীবনটাকে ডিসিপ্লিনড ওয়েতে মেনটেন করা দরকার, মানে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলা খুব দরকার। আর ঠিক সময় মতো বিছানা ত্যাগ করা, বিশেষ করে সূর্য উদয়ের আগে কিন্তু বিছানা ছেড়ে উঠে আসা ভীষণ দরকার। এই সমস্ত যদি আমরা নিয়ম পালন করে চলি, কিছুই না, আমরা এই ধরনের আচরণ করতেই পারি, তাহলে কিন্তু তাদের রবি বা সূর্য কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে যায়। এবার দেখব কি কি কারণে চন্দ্র দুর্বল হয় বা চন্দ্র খারাপ হয়ে যায়। যদি আমরা নিজের মায়ের সাথে আচরণ খারাপ করি, মাকে কষ্ট দিই, মাকে আঘাত দিই, তো দুশ্চিন্তা করি, নিজেদের মধ্যে অস্থিরতা যদি থাকে, আর আমরা যদি অপ্রয়োজনীয় জলের ব্যবহার, মানে যতটা না জলের দরকার তার থেকে অনেক বেশি জল যদি অপচয় করি, তাহলে চন্দ্র দুর্বল হয়ে যায় বা চন্দ্র খারাপ হয়ে যায়। এই চন্দ্রকে তাহলে ভালো করতে গেলে আমাদের কি করতে হবে? মায়ের সাথে ব্যবহার খুব ভালো করতে হবে, মায়ের সেবা করতে হবে, এবং জলের ব্যবহার, যতটুকু জলের প্রয়োজন ততটুকু জল ব্যবহার করতে হবে। অপ্রয়োজনীয় জল যেন বয়ে না যায়। অনেকে দেখা যায় কল খুলে রেখে দিয়েছে, জল নষ্ট হয়ে যাচ্ছে, বা স্নান করতে করতে জল এদিকে বেয়ে চলে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু মানে ঠিক নয়। এইগুলো হলে কিন্তু ছোট একটা কাজ, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। এবার দেখব যে মঙ্গল কিভাবে দুর্বল হয়ে পড়ে। যদি মানে অনেক মানুষের হয় না, অতিরিক্ত রাগ, হঠাৎ করে রেগে গেল, অতিরিক্ত রাগ, হিংসা, মারামারি, ঝগড়া, মানে কিছু কথা বললেই সে এবারে মানে মারামারির জন্য যেন মানে হয়ে আছে, কোনো কথাই বলা যায় না, এ ধরনের কিছু মানুষের আচরণ থাকে। ওকে আঘাত করা, বিনা কারণে কটূক্তি করা, এইসব করলে তাদের কিন্তু মঙ্গল
দুর্বল হয়ে যায় বা মঙ্গল খারাপ হয়ে যায়। মঙ্গলের প্রতিকারের জন্য নিজেদের যে সাহস, যারা সাহসী, সেটাকে সঠিক কাজে ব্যবহার করা দরকার, সঠিক সময়ে ব্যবহার করা দরকার। নিজেদের আচরণের প্রতি সংযম রাখা দরকার, নিজেকে খুব সংযতভাবে চালনা করা দরকার। আর একটা জিনিস দেখতে হবে যে তার আচরণে যেন কেউ কষ্ট না পায়। এইগুলো যদি মেনটেন করা হয়, কিছুই না, এগুলো কিন্তু আমরা নিজেরা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু যদি কোনো ব্যক্তির মঙ্গল খারাপ থাকে বা মঙ্গল যদি দুর্বল থাকে, তাহলে মঙ্গল ভালো হয়ে যায়। এবার দেখবো যে বুধ কিসের কারক, সেই হিসাবেই দেখতে হবে যে আমাদের কথাবার্তা, আমরা যেন মিথ্যা কথাবার্তা না বলি, কারোর সাথে প্রতারণা না করি, কাউকে বিনা কারণে কটূক্তি না করি। যারা মিথ্যা কথা বলে, বিনা কারণে কটূক্তি করে, প্ররোচনা করে, মানুষের সাথে প্রতারণা করে, অন্যের গোপন কথা জেনে গিয়ে সেটাকে সকলের সামনে ফাঁস করে দেয় যাতে তার ক্ষতি হয়, পরনিন্দা, পরচর্চা, এইসব নিয়ে যারা থাকে তাদের কিন্তু বুধ ধীরে ধীরে খারাপ হয়ে যায় বা বুধ কিন্তু দুর্বল হয়ে পড়ে। এইসব থেকে প্রতিকার করতে হলে প্রথম কথা হচ্ছে সত্য কথা বলতে হবে, বিনা কারণে দেখতে হবে যে আমার আচরণে বা আমার কথায় কেউ যেন কষ্ট না পায়। যদি কেউ বিশ্বাস করে কোনো কথা বলে, সেটাকে চেষ্টা করতে হবে সেটাকে গোপন রাখার। সত্যবাদী হতে হবে, জ্ঞান নিয়ে আলোচনা করতে হবে, তাহলে দেখা যাবে যে যাদের বুধ দুর্বল আছে, সেই দুর্বল বুধ কিন্তু ধীরে ধীরে অনেক শক্তিশালী হয়ে যায়। যদি কোনো ব্যক্তি গুরু, শিক্ষক বা জ্ঞানী কোনো ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে খারাপ আচরণ এবং তাদের অসম্মান করে, অপমান করে, তাহলে কিন্তু বৃহস্পতি খারাপ হয়ে যায়। এছাড়াও জ্ঞানী ব্যক্তিদেরকে অবজ্ঞা করা, তাদের জ্ঞানের বা তাদের শিক্ষার কে খারাপ চোখে দেখা, অবজ্ঞা করা বা কটূক্তি করা। অনেক সময় হয় না যে যে শিক্ষিত লোককে সে দেখতে পারে না, অনেক সময় সে ভেঙাতে থাকে। এই জিনিস যারা করে, কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা, কোনো কথা বিশ্বাস করে বললে সেই বিশ্বাস না রাখা, সেই কথা অন্যের কাছে গিয়ে সেটাকে ফাঁস করে দেওয়া বা সেটাকে বলে দেওয়া, এই ধরনের যারা করে তাদের কিন্তু বৃহস্পতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, বৃহস্পতি খারাপ হয়ে যায়। এর প্রতিকারের জন্য কি করতে হবে? জ্ঞানী গুণী ব্যক্তি, গুরু, তাদের যথাযথ সম্মান দেওয়া, তাদেরকে ভক্তি করা, এগুলো করতে হবে। মানুষের প্রতি বিশ্বাস রাখতে হবে, কেউ কোনো কথা যদি বিশ্বাস করে বলে, সেটাকে চেষ্টা করতে হবে সেই বিশ্বাসের মর্যাদা রাখা। ধর্মীয় এবং নৈতিক জ্ঞান নিয়ে আলোচনা করা বা যাদের থেকে সেই জ্ঞান পাবে তাদের কথা মতো চলা, এইগুলো যদি কেউ করে, তাহলে যাদের বৃহস্পতি দুর্বল আছে, তাহলে বৃহস্পতি কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যারা নারীদের অসম্মান করে, সম্পর্ক নিয়ে যারা সম্পর্কের মর্যাদা রাখে না, সম্পর্কের প্রতি অবিশ্বস্ততা যারা নিয়ে আসে, জীবনে অতিরিক্ত ভোগবিলাসের মধ্যে জীবন কাটায়, অতিরিক্ত আহার করে, বেশি খাওয়া এবং জীবনটাকে যেন আয়েসে কাটিয়ে দেওয়া, ভোগবিলাসে কাটিয়ে দেওয়া এবং অন্যায়ভাবে মানুষের সাথে অশালীন আচরণ, এই সমস্ত যারা করে তাদের কিন্তু শুক্র ধীরে ধীরে খারাপ হয়ে যায়। তাছাড়াও যারা সম্পর্ক, বিশেষ করে অনৈতিক সম্পর্ক যারা তৈরি করে, তাদেরও কিন্তু শুক্র ধীরে ধীরে খারাপ হয়ে যায়। তো শুক্রকে ভালো করতে গেলে প্রথম কথা হচ্ছে নারী জাতির যথাযথ সম্মান ভীষণ দরকার এবং নিজেদের বিশ্বস্ততা রাখাটা ভীষণ দরকার, অর্থাৎ সম্পর্কের মর্যাদা রাখা দরকার এবং সৌন্দর্য ও শিল্পের যথেষ্ট সমাদর করা ভীষণ দরকার। এই সমস্ত করলে কিন্তু শুক্র যাদের খারাপ আছে, শুক্র দুর্বল থাকলেও শুক্র কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায়। কেউ যদি শ্রমজীবী বা দরিদ্র যারা আছে, তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের প্রতি খারাপ আচরণ করে, তাদের উপরে অত্যাচার করে, অন্যায় করে, নিজে অলসতার মধ্যে থাকে, যে কর্মবিমুখ বা যে কাজ করতে চায় না, আবার নিজের কর্মচারীদের প্রতি সে অন্যায় অত্যাচার যারা করে, নিজে যেটা বললাম যে মেহনত বা পরিশ্রম থেকে বিরত থাকে, অন্যকে দিয়ে সমস্ত কাজ করায়, অন্যের প্রতি খারাপ আচরণ বা খারাপভাবে তাদেরকে ব্যবহার করে, তাদেরকে কষ্ট দেয়, তাদের শনি ধীরে ধীরে খারাপ হয়ে যায়, শনি দুর্বল হয়ে পড়ে। তো সেটা করতে গেলে কি হবে? মেহনতি মানুষ আর শ্রমজীবী মানুষদের যথেষ্ট সম্মান করা উচিত, তাদের কাজে সম্মান করা উচিত। নিজের জীবনে নিয়মানুবর্তিতা
বা ডিসিপ্লিন আনা দরকার। অসহায় মানুষ তাদেরকে যথাযথ সহায়তা করা ভীষণ দরকার। এইসব করলে যাদের শনি দুর্বল আছে, শনি তাদের অনেক সময় সেটা ঠিক হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। যারা মানুষের সাথে প্রতারণা করে, মানুষকে যারা ঠকায়, অন্যায়ভাবে মানুষকে প্রতারিত করে যারা অর্থ উপার্জন করে, যারা নেশা করে, মিথ্যা প্রচার করে, অপরের ক্ষতি করে যারা নিজেদের আখের গোছায়, যেটা বললাম যে অসৎ উপায়ে যে অর্থ রোজগার, কোনো জিনিসের প্রতি অতিরিক্ত মোহ এবং অন্যায়ভাবে সেটার অধিকার নেওয়ার বা অধিকার করার একটা মানে চেষ্টা করে বা সেটাকে দখল করে। এছাড়াও যারা নোংরা পোশাক আশাক পরে, নোংরাভাবে জীবনযাপন করে, বাড়িতে অপ্রয়োজনীয় নোংরা পুরানো জিনিসপত্র রেখে দেয়, তাদের কিন্তু রাহু দুর্বল হয়ে পড়ে, রাহু তাদের খারাপ হয়ে যায়। তো রাহুকে ভালো করতে হলে কী করতে হবে? প্রথম কথা হচ্ছে সৎভাবে জীবনযাপন করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে বাড়িতে পুরনো অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে বা ফেলে দিতে হবে। নিজেদের আচরণের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসতে হবে, সংযমী জীবনযাপন করতে হবে, চেষ্টা করতে হবে নেশামুক্ত জীবনযাপন করা এবং ভোগবিলাসের ব্যাপারে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। কতটা আমি ভোগবিলাস করব, কতটা আমি আহার করব, কোন সম্পর্ক আমার রাখা দরকার, সেসব বিষয়গুলো খুব ঠিক করা বা সেগুলোর মধ্যে স্বচ্ছতা আনা খুব দরকার। এইগুলো করলে কিন্তু যাদের রাহু দুর্বল আছে, তাদের রাহু খারাপ আছে, সেটা কিন্তু ভালো হয়ে যায়। যারা অকারণে সম্পর্ক ছিন্ন করে, এদের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে এড়িয়ে যায় বা দায়িত্ব থেকে পলায়ন করে, অনেকে আছে না, যখনই দায়িত্ব পড়ে দায়িত্ব ছেড়ে চলে যায়, নিজের কাজটা হয়ে গেলে দায়িত্ব ছেড়ে চলে যায়। অতিরিক্ত উদাসীনতা বা কোনো জিনিসের প্রতি বেশি মোহ রাখা, এইসব যারা করে তাদের কেতু খারাপ হয়ে যায়। কেতুকে ঠিক করতে হলে কী হবে? আধ্যাত্মিকতা এবং সংসার এর মধ্যে একটা সামঞ্জস্য রেখে, এর মধ্যে একটা ভারসাম্য বজায় রেখে চলা উচিত। মোহ ততটাই করব যতটা আমার করা দরকার, এবং সম্পর্ক বা নিজেদের যে দায়িত্ব, সে দায়িত্বটা যথাযথ পালন করা দরকার। তাহলে কিন্তু কেতুর যে খারাপ ভাব, কেতুর যে দুর্বল ভাব, সেই দুর্বল ভাবটা কেটে যায়। তো আমরা আলোচনা করলাম যে আমাদের কোন কোন আচরণ বা আমাদের মানসিক চিন্তাভাবনা বা আমাদের দৈনন্দিন যে কার্যকলাপ, সেগুলোর মধ্যে আমাদের কোন কোন গ্রহ দুর্বল হয়ে পড়ে এবং কিভাবে তাদেরকে শক্তিশালী করা যায়, সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। তবে এখানে মনে রাখা দরকার, একটা কাজ বা একটা আচরণের জন্যই সবসময় কিন্তু গ্রহদের বলাবল বা গ্রহ দুর্বল হয়ে যাচ্ছে এটা ধরে নেওয়া ঠিক হবে না। কারণ একই আচরণ দেখা যাচ্ছে যে কোনো একজনের ক্ষেত্রে যথেষ্ট গ্রহরা দুর্বল হয়ে পড়ছে, খারাপ হয়ে পড়ছে, আবার অন্যদের ক্ষেত্রে সেই জিনিসগুলো ঘটছে না। এই কারণ হচ্ছে আমাদের দেখতে হবে যে জন্ম কুণ্ডলিতে সেই গ্রহ যে তার অবস্থান কোথায়, সে কোন ভাবে রয়েছে, তার উপরে কোন কোন গ্রহের দৃষ্টি রয়েছে, নবাংশ কুণ্ডলিতে তাদের অবস্থান এবং তাদের বলাবল, এই সমস্ত বিচার বিবেচনা করেই কিন্তু গ্রহরা দুর্বল বা গ্রহরা খারাপ সেসব বিষয়ে সঠিক বিচার কিন্তু করা যায়। যারা আমার এই ভিডিও দেখলেন, ভালো লাগলো, তারা অবশ্যই লাইক করবেন। যারা নতুন ভিডিও দেখছেন তারা প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা কোনো কিছু জানতে চান তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।